হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। আমার আজকের ভিডিও বা আজকের এই পোস্টটি নতুন মাদের জন্য। আমি নতুন মাদেরকে আমার আজকের পোস্টটি একটু গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ করছি। বাচ্চার যখন 6 মাস হয় তখন আমরা সব মারাই খুব বেশি এক্সাইটেড থাকি, কারণ বাচ্চা সলিড খাবার শুরু করবে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, আমার মাঝেও এই ভালো লাগাগুলো কাজ করেছে। বাচ্চার সলিড খাবার শুরু করা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম। আমার বেবি যখন ছোট ছিল আমিও খুব বেশি টেনশনে পড়ে যাই প্রথম কি খাবার দিব, কোনটা দিব, কারণ এক একজন এক এক কথা বলছিল। কেউ বলছিল সুজি দিয়ে শুরু করতে পারো, কেউ বলছিল বাচ্চাকে খিচুড়ি দাও, আবার অনেকে বলছিল বাচ্চাকে সুজি খিচুড়ি এসব কিছু দিও না, রেগুলার খাবার দিয়ে শুরু করো, তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। আমাকে অনেকেই অনেক রকম পরামর্শ দিলেও আমি অলওয়েজই আমার বেবির ক্ষেত্রে আমার বেবির যে ডক্টর তাকে সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে থাকতাম, কারণ আমার বেবি ছিল প্রিম্যাচিওর বেবি। তার জন্য আমি কোনো রিস্ক নিতে চাইতাম না। আমি সবসময়ই চেষ্টা করতাম যে সব কিছু যেন ঠিকঠাক হয়, কারণ যেহেতু ওর প্রিম্যাচিওর বেবি ছিল এবং ওর ওয়েট অনেক কম ছিল জন্মের সময়, তার জন্য আমি সবসময়ই একটু আতঙ্কে থাকতাম বা সবসময় একটু কনসার্ন থাকতাম ওর ওপর, যেন সব কিছু ঠিকঠাক হয়। আমি যখন আমার বেবিকে 6 মাসের জন্য খাবার 6 মাসের সলিড শুরু করতে যাই, তার আগে আমি ওর ডক্টরকে ভিজিট করি এবং তখন তিনি আমাকে যে পরামর্শগুলো দিয়েছিলেন বা তিনি আমাকে যেই ওয়েতে আগাতে বলেছিলেন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার আসি খুব সাধারণ একটা প্রশ্নে। আমরা যখন নতুন মা থাকি তখন বুঝতে পারি না বাচ্চাকে ঠিক কখন সলিড শুরু করাবো, অর্থাৎ আমরা মনে করি 5 মাস শেষ করে 6 মাস যখন রানিং তখনই শুরু করাবো, নাকি 6 মাস শেষ হবার পর স্টার্ট করব। মূল কথা হচ্ছে 6 মাস শেষ হবার পর, মানে বাচ্চার 6 মান্থ কমপ্লিট হবার পর বাচ্চার খাবার সলিড শুরু করতে পারেন। তবে অনেক বেবিরাই আছে আনফর্চুনেটলি বা কোনো কারণবশত বেস্ট মিল্ক পর্যাপ্ত পেয়ে থাকেন না, বা অনেক ওয়ার্কিং ওমেন থাকেন, সেক্ষেত্রে অনেক সময় তাদের কাজের জন্য বা আমাদের মাতৃকালীন যে ছুটি থাকে সেটা শেষ হওয়ার আগেই কাজে জয়েন করতে হয়। অনেক রিজনই হতে পারে বাচ্চাকে সলিডটা আগে শুরু করতে বলে ডক্টররা। তবে যদি যদি আপনার কাছে অপশন থাকে 6 মাসের আগে শুরু না করার, তাহলে 6 মাস কমপ্লিট করেই বাচ্চাকে সলিড খাবারটা শুরু করানো উচিত। আর সেই 6 মাস বাচ্চাকে একদম এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাতে হবে। তবে যদি আপনার বাচ্চা কোনো কারণে আনফর্চুনেটলি ফর্মুলা মিল্কে ইউজ টু হয় বা সে ব্রেস্ট ফিডিং না করে থাকে, সেই ক্ষেত্রে এটার অপশনটা আলাদা থাকে। আপনি চাইলে 5.5 মাস থেকে স্টার্ট করে দিতে পারেন। প্রথমে হয়তো বা আমার হাত ধোয়ার এই অংশটুকু দেখে বলতে পারেন যে আপু হঠাৎ করে হাত কেন ধুচ্ছে। আমি একটু ক্লিয়ার করছি। বাচ্চার 6 মাস হয়ে গেছে, আপনি হয়তো অনেক বেশি পরিষ্কার, কিন্তু তারপরও বাচ্চার খাবার বানানোর আগেই আরেকবার হাতটা ধুয়ে নিন। হয়তো আপনি গোসল করে বের হয়েছেন, ফ্রেশ আছেন, একটু আগেই হাত ধুয়েছেন, তারপরও আবার হাতটা ধুয়ে নিন। সাবান দিয়ে ভালো করে সুন্দর মতো হাতটা ধুয়ে তারপর আবার খাবার পানি ব্যবহার করে হাতটা ধুয়ে নিন। বেশি সতর্কতা অবলম্বন করুন, কারণ এই সময়টাই হচ্ছে সবথেকে ভয়ের সময়। এতদিন কিন্তু সলিড শুরু করব বলে অনেক বেশি এক্সাইটেড থাকলেও এই সময়টাতেই বাচ্চাদের পেটের প্রবলেমটা শুরু হতে থাকে। জন্য বাচ্চাকে সলিড খাবার শুরু করানোর আগে আপনি মেক শিওর হন যে বাচ্চা আপনার বেবি সেটা খাওয়ার জন্য বা সেটা নেওয়ার জন্য প্রিপেয়ার কিনা। সেটা বোঝার অনেকগুলো সিমটম আছে। যেমন সবার প্রথম এবং ইজি একটা সিমটম হচ্ছে বাচ্চা যখন সলিড খাবারের জন্য রেডি হবে সে নিজে থেকেই আগ্রহ প্রকাশ করবে। যখন আপনি খাচ্ছেন বা পরিবারের অন্য কেউ তার সামনে খাচ্ছেন, তখন কিন্তু সে সেটা খেতে চাইবে বা মুখ নাড়াচাড়া করবে বা জিহ্বা বের করবে বা সেটা ধরে মুখে দিতে চাইবে। এই সিমটমগুলো খুব ইজি সিমটম। বা বাচ্চা মাথা চুলকাবে, বাচ্চা অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে সেই যে কোনো একটা কিছু দেখলে, এই টাইপের। এবার আপনি এই সিমটমগুলো দেখার পর বাচ্চাকে সলিড শুরু করানোর আগে প্রথম যে কাজটা করতে পারেন, বাসায় আমরা যে ভাত খাই, আমরা বাসায় সবার জন্য যে সাদা ভাত রান্না করি, সেই ভাতটা অল্প একটু আপনার হাত দিয়ে চেপে, এটাকে আমি এখানে দেখাচ্ছি, এক্সপ্লেইন করতে পারছি না, হাত দিয়ে চেপে একদম নরম করে তার মুখে দিয়ে দেখতে পারেন। সে যদি সেটাকে অ্যাকসেপ্ট করে খুব আনন্দের সাথে, তার মানে হচ্ছে কি সে রেডি হয়েছে
সলিড খাবার স্টার্ট করার জন্য। কিন্তু সে যদি সেটাকে রিফিউজ করে, আপনি তাহলে আরও কিছুদিন সময় নিন বাচ্চাকে সলিড খাবার দেওয়ার আগে। আর একটা কথা, বাচ্চাকে সলিড খাবার শুরু করানোর প্রথমেই কিন্তু অনেকে কি করেন, খিচুড়ি দিয়ে শুরু করেন বা সুজি দিয়ে শুরু করে দেন। এটা কিন্তু খুবই ক্ষতিকর। কারণ হচ্ছে বাচ্চাকে সুজি বা খিচুড়ি দুইটাই কিন্তু অনেক গুরুপাক খাবার। যেমন এটার মধ্যে একটা খিচুড়িতে আপনি ডাল অ্যাড করছেন, সবজি অ্যাড করছেন, চাল অ্যাড করছেন, যেখানে কিনা যে ব্যাপারটা অনেকটা এরকম যে হাঁটতেই পারে না তাকে আপনি দৌড়াতে বলছেন। অর্থাৎ আপনার বাচ্চা তো এতদিন শুধুমাত্র একটা মিল্কের উপর নির্ভর করেছিল, তার প্রধান খাবারই ছিল হচ্ছে বেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক যেটাই বলেন। এখন তাকে যদি আপনি অন্য খিচুড়ি দিয়ে স্টার্ট করেন, সে হয়তো প্রথমবার একটু ডিফারেন্ট টেস্ট পেয়ে খাবে, সে হজম শক্তি খুব ভালো হয়, সে সেটাকে হজমও করে নিল। কিন্তু প্রবলেমটা কি হবে জানেন, কিছুদিন পর আপনি এসে কমপ্লেন করতে থাকবেন, 1-2 সপ্তাহ পর আপনি কমপ্লেন করবেন আমার বাচ্চা আর খিচুড়ি খেতে চাচ্ছে না, আমার বাচ্চা খিচুড়ি খাচ্ছে না, বা আমার বাচ্চা সুজি খেতে চাচ্ছে না, আমার বাচ্চা সুজি খাচ্ছে না। এটাই হবে, মূলত এটাই হবে তার জন্য। আর তাছাড়া এটা অনেক বাচ্চাদের হজমেরও প্রবলেম হতে পারে, কারণ সেটাকে হজম করতে পারবে কিনা, কারণ এই সময় বাচ্চার পাকস্থলী খুবই নাজুক থাকে, ছোট থাকে। 6 থেকে 7 মাস হচ্ছে বাচ্চাদের মূলত খাবার ইন্ট্রোডিউসিং করার টাইম। মানে তাকে আপনি এক একটা খাবারের স্বাদ কেমন, খেতে কেমন, সেটার সাথে পরিচয় করাবেন। তারপর সেটা সে অ্যাকসেপ্ট করবে। যদি অ্যাকসেপ্ট করে সেটাকে আপনি ট্রাই করবেন, আর যদি সে অ্যাকসেপ্ট না করে সেটাকে আপনি সে যদি এটাকে রিফিউজ করে, আপনি সেটাকে দূরে সরিয়ে রাখবেন কিছুদিনের জন্য। আমি এবার আজকে আপনাদের সাথে 4টা রেসিপি শেয়ার করব, সেই সাথে কিছু টুকটাক টিপস আপনাদেরকে শেয়ার করব যে বাচ্চার খাবারটা কি ধরনের হতে হবে এবং সবার প্রথম যে খাবারটা দিবেন সেটা কি হতে পারে। বাচ্চার প্রথম যে খাবারটা, বাচ্চাকে সলিড শুরু করানোর আগে আমি বলবো সবার প্রথম যেটা দিতে পারেন সেটা হচ্ছে খেজুরের পিউরি। খেজুরের পিউরি কিভাবে বাসায় বানিয়ে নিতে পারেন সেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 3টা খেজুর দিয়ে দেখাচ্ছি, কিন্তু বাচ্চাকে 6 মাসের বাচ্চা আসলে 3টা খেজুর একবারে খেতে পারবে না। একটা খেজুরের অর্ধেকটা হয়তো সে খেতে পারবে, বা একটা খেতে পারবে খুব হলে। তো এখানে প্রথমে আমি 3টা খেজুরকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব। হালকা গরম পানি ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় খেজুরের প্রিজারভেটিভ অনেক কিছু ব্যবহার হতে পারে অনেক দিন সেটাকে স্টোর করার জন্য, অথবা খেজুরের একটু বালি থাকতে পারে বা কোনো ময়লা থাকতে পারে, বালি থাকতে পারে, তার জন্য একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়াটাই ভালো। আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর পানিটা চেঞ্জ করে আবারও এবার একটু নর্মাল পানি ব্যবহার করে খেজুরের উপরে যে একটা শক্ত টাইপের আঁশ থাকে সেটাকে তুলে নিচ্ছি। কারণ এটা যদি বাচ্চার গলায় যায় সে এটাকে বমি করে দিতে পারে, বা সেটাকে মুখে নিলে তার বিরক্ত ফিল হতে পারে, যেহেতু তার এটা প্রথম খাবার। তো উপরে যে আঁশ টাইপের শক্ত অংশটা থাকে সেটা তুলে এবার আমি আবারও খাবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর পানি ফেলে দিয়ে এবার আমি বিচি ছাড়িয়ে নিব, খেজুরের ভিতরের বিচিটা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু খেজুরের ভিতরের নরম অংশ যেটা সেটাই আছে, শুধু বিচিটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এবার হয়তো অনেকে আপনাকে বলতে পারে ব্লেন্ডার করে ফেলো, কারণ বাচ্চার তো দাঁত উঠেনি, বাচ্চা খেতে পারবে না, গিলতে পারবে না। আমি প্রথমেই যে কথাটা বলবো, প্লিজ নো ব্লেন্ডিং ফুড। আমার বাচ্চাকে প্রেসক্রাইব করার আগে বাচ্চার ডক্টর প্রথমেই প্রেসক্রিপশনের উপর যে কথাটা লিখেছিল সেটা হচ্ছে নো ব্লেন্ডিং ফুড। আরেকটা কথা বলেছিল ফ্রিজের খাবার না দেওয়ার জন্য বাচ্চাকে। এই দুইটাই উনি আমাকে মূলত বলেছিল। যাই হোক, হাত দিয়ে ভালো করে এটাকে চটকে নিচ্ছি, এবং আমি এবার চটকে নেওয়ার পর আমার একটা আঙ্গুলের সাহায্যে, খেজুরে অনেক সময় আঁশ জাতীয় জিনিস থাকে সেটাকেও ভালো করে চটকে নিচ্ছি বা মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খেজুরটার এই অবস্থা হবে। এই পর্যায়ে এখন খেজুরটা তো খুব বেশি আঠালো হবে, একটু খেজুরটা খুব বেশি আঠালো টাইপের হবে। খেজুর যখন আপনি এইভাবে পিউরি করবেন তখন আপনি আপনার খেজুরের ঘনত্বটা বুঝে এটার সাথে একটু খাবার পানি যোগ করে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিতে পারেন। এই পর্যায়ে মিক্স করে নেওয়ার পর কিছুটা নরম হয়ে আসবে। আমি আরও 1 চামচ পানি ব্যবহার করছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটার যে ঘনত্বটা আছে সেটা বেবি খেতে পারবে না, তার জন্য আমি আরও একটু পাতলা করে নিচ্ছি। এটা আপনি বুঝে আপনি যখন হাত দিয়ে পিউরিটা করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল। এবার একটা খেজুর বা 2টা খেজুর যখন আপনি পিউরি করছেন, সেই পুরোটা যে একটা বাচ্চা খাবে তা কিন্তু না। কারণ আপনি কখনোই ভাববেন না যে 6 মাস হয়ে গেছে তাকে হচ্ছে এখন বড় মানুষের মতো 4 বেলা 3 বেলা করে খাবার দিব। আপনি সারাদিনে এটাই ট্রাই করেন আজকে প্রথম দিন। সে যদি এটাকে অ্যাকসেপ্ট করে খাওয়ান পরপর, আর যখনই বাচ্চাকে প্রথম দিন যে নতুন একটা খাবার ইন্ট্রোডিউস করাবেন সাথে সাথে সেই খাবারটা পরপর 3 দিন দেওয়ার চেষ্টা করবেন। কারণ এতে করে
এর মাঝখানে অন্য কোনো নতুন খাবার অ্যাড করবেন না, কারণ এতে করে যদি ওই পার্টিকুলার খাবারটাতে বেবির অ্যালার্জি থাকে বা বেবির হজম করতে সমস্যা হয়, তখন আপনি সেটা বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি একসাথে 3-4টা নতুন খাবার একই দিনে ট্রাই করেন, তখন সেটা কিন্তু বুঝতে পারবেন না যে বাচ্চার কোন খাবারটাতে আসলে প্রবলেম হচ্ছে, যেটা কিনা আমি এখন স্টপ করতে হবে। প্রথম 3 দিন আপনি খেজুর ট্রাই করার পর যখন দেখলেন বাচ্চা এটা খাচ্ছে, তখন আপনি আরও একটা খেজুরটাকে একটু স্টপ করে অন্য আরেকটা খাবার দিতে পারেন। এবার তাকে আরেকটা নতুন খাবারের সাথে ইন্ট্রোডিউস করাতে পারেন, সেটা হচ্ছে অ্যাপেল পিউরি। অ্যাপেল পিউরিটার ক্ষেত্রেও সেম, আমি একটা অ্যাপেল হালকা কুসুম গরম পানিতে ভিনেগার দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম। এরপর আমি অ্যাপেলটাকে খাবার পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে খোসা পিল করে নিয়েছি, অ্যাপেলের খোসা পিল করে নিয়েছি। যারা বাইরের দেশে থাকেন তাদের ক্ষেত্রে বলতে পারবো না, তবে আমাদের দেশে আমরা জানি অনেক বেশি ফরমালিন বা অনেক কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় সেগুলোকে স্টোর করতে। সেসব কথায় আমি না যাই, এর জন্যই বাচ্চাকে খাওয়ানোর আগে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে, বিশেষ করে মাদেরকে। এবার আমি অ্যাপেলগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আমি এই অ্যাপেলটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা পাত্রে অ্যাপেল দিয়ে দিলাম, সেই সাথে অল্প একটু পানি, জাস্ট এই অ্যাপেলটা ভেসে থাকবে এরকম অবস্থায়, দেখতে পাচ্ছেন এই পরিমাণ পানি দিয়ে আমি এটাকে চুলায় লো টু মিডিয়াম হিটে জাল করব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগতে পারে। আমি কিন্তু সেদ্ধ করে পানিটা ফেলে দিব না, আমি যদি পানিটা ফেলে দিই তাহলে এখানে আর কিছু থাকবে না। তার জন্য যেটা করব, আমি পানিটাকে শুকিয়ে নিব এবং এই পর্যায়ে হয়তো বা অনেকে ব্লেন্ড করে ফেলবেন কোনো ব্লেন্ডার বা প্রসেসর ইউজ করে। আমি আবারও বলবো, না, ব্লেন্ড করার কোনোই প্রয়োজন নেই। আপনি এরকম একটা প্যাচুলার সাহায্যে যখন পানিটা শুকিয়ে আসতে থাকবে, তখন হাত এভাবে ভালো করে চেপে চেপে দিবেন, এতে করে ম্যাশ হয়ে যাবে, যেটা অ্যাপেল ম্যাশ বা অ্যাপেল পিউরি। চুলা থেকে নামিয়ে পানিটা ভালো করে শুকিয়ে আসে, চুলা থেকে নামানোর পর আরও কিছুক্ষণ আপনি প্যাচুলা দিয়ে টাইম নিয়ে এটাকে করুন, কিন্তু প্লিজ ব্লেন্ড করতে যাবেন না। যখন আপনি এটা হাত দিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ, এখন বেবির মুখে দিলে বেবির কোনো প্রবলেম হবে না, তখনই আপনি এটা দিতে পারেন। অ্যাপেল পিউরিটাও বেবির জন্য খুব ভালো। আরেকটা এইভাবে আপনি দিতে পারেন অ্যাপেল। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের জন্য এখন অনেক সিলিকনের অনেক ভালো ভালো স্পুন পাওয়া যায়, সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে আমাকে আমার বেবির ডক্টর সাজেস্ট করেছিল যতটা পারেন স্পুন ব্যবহার না করে হাত ব্যবহার করেন, আপনার হাত দিয়ে আপনি বাচ্চাকে খাওয়ান। কারণ হচ্ছে আপনি যখন হাত ব্যবহার করবেন তখন আমাদের কালচার অনুসারে, আমাদের যে কালচার, সেই কালচারে কিন্তু আমরা হাত দিয়ে খাবার খেতে ইউজ টু। আপনি যখন হাত ব্যবহার করবেন, আপনার বাচ্চার হাত দিয়ে খাওয়ার একটা আগ্রহ বাড়বে এবং সে নিজেও ধীরে ধীরে সেটা শিখবে। এভাবে অ্যাপেল দিতে পারেন। এবার আমি চলে যাচ্ছি আমার রেসিপি 3-তে। বাচ্চাকে পরপর সেমভাবে অ্যাপেল 3 দিন দেওয়ার পর এটা যখন সে ইউজ টু হয়ে গেল, সে কিন্তু 2টা খাবারের সাথে ইউজ টু হয়ে গেছে। এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওকে ব্যানানা দিতে পারেন। এটাও বাচ্চাদের জন্য খুবই ভালো খাবার, তবে ব্যানানা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন ব্যানানাটা আপনি দুপুরবেলার দিকে দেওয়ার চেষ্টা করবেন, 12টা-1টার দিকে বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা পাকা কলাকে এইভাবে থেতলে নিচ্ছি, এটার তেমন কিছুই বলার নেই, এইভাবে আপনি বাচ্চাকে ব্যানানা দিতেই পারেন, এটা তেমন কিছুই বলার নেই, দেখেই বুঝতে পারছেন। সেম ব্যানানাও পরপর 3 দিন ট্রাই করুন, দেখুন আপনার বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা ব্যানানাতে। এইভাবে যখন আপনি আপনি কিন্তু এই পরপর 3 দিনে জেনে গেলেন যে আপনার বাচ্চার 3টা খাবারের প্রবলেম আছে কিনা। এবার চলে যাচ্ছি রেসিপি 4-এ। আমি আরও একটা পিউরি দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে ম্যাঙ্গো পিউরি। এখন আমাদের আমের সিজন, বাচ্চাকে আপনি যে কোনো ফল দিতে পারেন তার বয়স অনুসারে, তবে ফলটা দেওয়ার আগে একটু চিন্তা করবেন সেই ফলটা বড়রা যখন খায় তখন তার কী কী প্রবলেম হতে পারে। এখন আমের সিজনাল যে কোনো ফ্রুটস আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও রিপিট করছি, যে কোনো সিজনাল ফ্রুট আপনি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে সিজনাল, যে দেশে যে সিজনে যে খাবারটা পাওয়া যায় না, সত্যি কথা বলতে কি সৃষ্টিকর্তা কিন্তু চিন্তা ভাবনা করেই ওই দেশে ওই কালচারের সাথে মিল রেখে ওই সময় ওই ফলটা আমাদের জন্য পাঠায় বা আমাদের জন্য দেয়। এখন বাইরের দেশের একটা বাচ্চাকে অ্যাভোকাডো খাওয়াচ্ছে, অ্যাভোকাডো অনেক বেশি হেলদি খাবার, নিঃসন্দেহে এটা খুব হেলদি একটা খাবার, কিন্তু বাইরের দেশের যে বাচ্চার জন্য এটা খুব বেশি অ্যাভেলেবেল। সেই দেশের বাচ্চা খাচ্ছে বলে আমাকেও খেতে হবে বা আমি ইন্টারনেটে দেখেছি সেটাই আমাকে খেতে হবে, তা কিন্তু না। কারণ সেই দেশের অ্যাভোকাডোটা হয়তো বা সেই দেশের বাচ্চার জন্য খুব বেশি হেলদি খাবার হলেও সেই দেশের জন্য উপযোগী। আমার দেশে এটা হচ্ছে না, তার মানে নিশ্চয়ই এটার অল্টারনেটিভ কোনো খাবার আমার দেশে আছে, সেটা আপনি দিন বাচ্চাকে। অ্যাভোকাডোই কিনে দিতে হবে, অনেক এক্সপেন্সিভ, আমি অ্যাফোর্ড করতে পারছি না সেটাই আমাকে কিনে দিতে হবে, তা কিন্তু না। আমাদের দেশে অনেক সিজনাল ফ্রুট আছে বা যেগুলো কিনা আমাদের জন্য সেই সময়ের জন্য খুব ভালো উপযোগী।
তার জন্য আপনার কালচার, আপনার পরিবেশ সব কিছুর সাথে মিল রেখে সিজনাল যে ফ্রুট আপনার হাতের কাছে সেটাই আপনি বাচ্চাকে দেওয়ার চেষ্টা করুন। এখানে আমি একটা আম কেটে ছোট ছোট কিউব করে নিয়ে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আমি কোনো আমি আসলে ব্লেন্ডারের একদমই পক্ষপাতিত্ব না। আমি যে ফ্রুটসগুলো দেখালাম সবগুলোই কিন্তু মিষ্টি জাতীয়, এবং এই খাবারগুলো বাচ্চাকে ইন্ট্রোডিউস করাতে আপনার 12 থেকে 15 দিন সময় লাগতে পারে। এই 15 দিনের মধ্যে আপনি আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু একটু করে ওর মুখে ভাত দিতে পারেন। আপনি যখন খাচ্ছেন সেই ভাতটাই একটু চটকে দিতে পারেন। যদি ফর্মুলা মিল্ক ইউজ করেন তাহলে সেই ফর্মুলা মিল্কটা দিয়ে ভাতটা একটু চটকে জাওয়ের মানে একটু নরম করে সেটা ওর মুখে দিতে পারেন। এতে করে সে কিন্তু আরও একটা খাবারে ইউজড হয়ে গেল, সেটা হচ্ছে ভাত বা দুধ। এরপর গিয়ে আপনি এই তো যখন তার 6.5 মাস হয়ে যাচ্ছে, 15 দিন আপনি পার করছেন এইভাবে, তারপর আপনি গিয়ে তাকে খিচুড়ি দিতে পারেন, কারণ এতদিনে তার পাকস্থলীটা কিছুটা বাহিরের খাবারের সাথে ইউজড টু হচ্ছে এবং সে বুঝতে পারছে যে এই খাবারগুলো, এবং আপনিও বুঝতে পারছেন সে কোনটা পছন্দ করছে বা তার কোনো প্রবলেম হচ্ছে কিনা। তখন গিয়ে আপনি যখন তাকে চালের সাথে ইন্ট্রোডিউস করালেন, ফলের সাথে ইন্ট্রোডিউস করালেন, আপনি যখন তাকে আপনি সেমভাবে কোনো সবজির পিউরি দিতে পারেন, লাউয়ের পিউরি দিতে পারেন। তখন যখন আপনি এইভাবে তাকে ইন্ট্রোডিউস করাচ্ছেন, একটার সাথে একটা পরিচিত হলো, তারপর গিয়ে আপনি তাকে খিচুড়ি দিতে পারেন একবেলা, বা সুজি দিতে পারেন, যেইটাই আপনার বাচ্চা কমফোর্টেবল বা আপনার বাচ্চা আনন্দের সাথে খায়। আর যেতে যেতে আরেকটা কথা বলে নিই, বাটি চামচ নিয়ে একবারে বসে যাবেন না প্রথম দিনই বাচ্চাকে খাওয়ানোর জন্য, বা আপনিও খুব বেশি মাথায় এক্সপেকটেশন রাখবেন না যে আপনার বাচ্চা প্রথম দিনই পুরা বাটিটা খেয়ে, বা আপনি যতটুকু নিচ্ছেন সবটুকু খেয়ে নেবে বা বড়দের মতো 3 বেলাই খাবে। প্রথম দিন যদি সে 1 চামচ খায় বা একবার মুখে নেয়, আপনি আলহামদুলিল্লাহ বলুন, আপনি সন্তুষ্ট থাকুন। দ্বিতীয় দিন হয়তো সে 1 চামচ থেকে একটু বেশি খাবে, পরের দিন হয়তো বা আরেকটু বেশি খাবে। এভাবে একটু একটু করেই বাচ্চাকে খাবারের অভ্যাসটা করান। বাচ্চার জন্য খাবারটা যেন আনন্দদায়ক হয়, তাহলেই কিন্তু খাবারের মধ্যে তার ভীতি কাজ করবে না। তখন আর আপনাকে কমপ্লেইনও করতে হবে না, আমার বাচ্চা এটা খায় না, আমার বাচ্চা ওইটা খায় না, বা আমার বাচ্চা খাবার দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। আশা করছি নতুন মাদের আমার আজকের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প হবে, বা কিছুটা আপনারা আইডিয়া পাবেন। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। সেই সাথে কমেন্ট করেও আমাকে জানাতে পারেন আপনারা কি কি ধরনের রেসিপি চান, বা 6 থেকে 7 মাসের বাচ্চার সারাদিনের খাবার রুটিনটা কেমন হতে পারে সেই টাইপের ভিডিও আপনারা চান কিনা। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।